মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠাতা ও সভাপতি। আমিও আপনাদের মতো একজন, কিন্তু আমি প্রতিবন্ধী নই, আপনারা প্রতিবন্ধী হয়ে আছেন। আর আমি চাইতেছি, আমার উদ্দেশ্য, আমার চেষ্টা আপনাদেরকে এই মানসিকতা থেকে বাইরে করে নিয়ে আসা। তাছাড়া আমার এক্সট্রা কোনো স্বার্থ নেই, স্বার্থ আছে, আমার সাথে কিন্তু সব পরকালের জন্য। কারণ আমি জানি আমার কথা যদি একজনও আপনারা উপকৃত হন, তার ফল আমি হাজার গুণের থেকে বেশি পাবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমার কথা হলো, আজ আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি, আমি কেন এখানে বসে আছি আর কিভাবে আছি, এই দীর্ঘদিন ধরে আমি কিভাবে সুস্থ আছি, সবটাই আমার চেষ্টার উপর। আমি চেষ্টা করছি মহান আল্লাহ তাআলার কাছে। আমার সংগঠনের কাজ হলো সকল প্রকার প্রতিবন্ধী ব্যক্তি এবং অসহায় মানুষদের অধিকার আদায় এবং সামান্য কিছু হেল্প দ্বারা যাতে তারা সামনে এগিয়ে যায়। যেমন কাউন্সিলিং হইতে পারে, সামান্য সহযোগিতা, আর্থিক হইতে পারে। বিভিন্ন দিক থেকে আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের এই যারা পিছিয়ে পড়া ব্যক্তি, আমরা যারা সুবর্ণ নাগরিক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী প্রতিবন্ধী বাংলাদেশ সরকার সেখানে আমাদেরকে যে লেভেলটা, যে নামটা দিচ্ছেন, ওটাকে আমরা কার্যকর ভূমিকায় নিয়ে আসার লক্ষ্যে চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করে, যেমন আজকে আমাদের স্যার কাজী মিন্নাস, উনি স্যার হয়েছে কেমনে হয়েছে, উনিও তো আপনাদের একজন ছিলেন না, আজ আপনারা তাকে স্যার বলতেছেন। তো আলহামদুলিল্লাহ তার এই ভাগ্যটা হয়েছে, কিন্তু তার কেউ দেয় না, সে পরিশ্রম করছেন, এটা মহান আল্লাহ। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টার ফলস্বরূপ আমরা সবাই। আমার আরেকটি পরিচয় আছে, যেটা স্যারেরও আছে, তিনিও লেখালেখি করেন, আমিও লেখালেখি করি, আমি কবিতা, উপন্যাস, গান সবটাই লেখালেখি করি। আপনাদের যে কবিতা, আমার একটা কবিতার কিছু কয়েক লাইন আপনাদের শোনাই। প্রতিবন্ধী প্রতিবন্ধী বাস্তব জীবনে চলমান শরীর রয়েছে থাকুক তেমন, পরিচয় দিবে তুমি কে কেমন, তোমার মধ্যে আছে যা উজাড় করে দাও, দেখবে তোমার পাশে কত মানুষ ছুটে আসে। এটাই না, আমাদের মধ্যে এখন অনেক কিছু বেঁচে, ওইটাকে বাহির করার দায়িত্ব কিন্তু আমাদের। ভুল বললাম? কারণ আমরা যদি বাহির না করি তাহলে আমরা বাহির হতে পারবো। আমাদের লজ্জা লাগবে কেন? আমরা চুরি করি নাই, আল্লাহ আমাদের পরীক্ষা দিয়েছেন, আমরা ভাগ্যবান, আমরা সুযোগ পেয়েছি এক জীবনে দুই জীবন কাটানো। সবাই তো চলে যাবে দুনিয়াতে, কেউ জন্ম নিলেই অনিবার্য। নবীজিরা যেখানে চলে গেছে, আমরা তো সাহাবীমান, তাও কত পাপী বান্দা, চোখের পাপ, মুখের পাপ দিয়ে আমরা ভরিয়ে ফেলছি। তবুও আমাদের সুপারিশ করুন মহান আল্লাহর কাছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ সুপারিশের আগে আমরা যেন এমন কিছু করে যেতে পারি, যেটার ফলে আমরা আরো কিছু দোয়া অন্যের থেকে নিতে পারি। সে জীবন রেখে কোনো লাভ নাই, যে জীবন নিঃশ্বাসের সাথে হারিয়ে যায়। এমন কিছু করতে চাই, মরেও অন্যের মাঝে নিজেকে খুঁজে পাই। আজ আপনি মরে গেলেন, হারিয়ে গেলেন, সবাই আপনাকে ভুলে গেল, এই জীবনে কোনো অর্থ নেই। এমন কিছু করতে হবে, সেটা একজনের উপকার হতে পারে, একটা মানুষ। আমার দ্বারা যদি একটা মানুষ উপকৃত হয়, আমি না থাকলে সেই জন্য বলি আল্লাহ ওকে বাঁচিয়ে রাখি, আমার এই কাজটা হইল, তাই না? এটাই আপনার আখিরাতে কাজে দিব। আপনার আলাদা কোনো দোয়া করা লাগবে না, এবং আপনাদেরকে ভেঙে পড়লে হবে। সামর্থ্য থাকলে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাবে। চেষ্টা অবশ্যই রাখতে হবে। আমার আজকে হাতের আঙুল নাড়ার ক্ষমতা নাই, আজকে আমার টয়লেট করার ক্ষমতা নাই, প্রস্তাব করার ক্ষমতা নাই, তবুও আজকে আমি একটা সংগঠন চালাই। কেমনে চালাই?
আমার চেষ্টা ছিল, আমি কাজে লাগাইছি, আলহামদুলিল্লাহ ফলস্বরূপ আমি আপনাদের সামনে আছি। আর যদি আপনারা চান, আপনারা যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা আমারও সামনে থাকবেন। কালও হয়তো আপনাদেরকে বলছি যে আমি ফোন দেবো, ভাইয়া কিংবা আপু আমাকে একটু উপকার করবেন, আমার সংগঠনকে একটু হেল্প করবেন, আমি আপনাদেরকে ফোন দিব। আপনারা আমাকে বলে চেহারা করবেন, আমি সেটা চাই। আমাকে মোটিভেশন করার জন্য কেউ ছিল না, এখানে স্যারেরা ছিলেন, বাট একটা সুস্থ মানুষ বললে আমরা বোরিং হই। আপনারা হন না? যখন স্যারের লেকচার দেন, আমরা তো স্কুলে হয়েছি, এখানেও হই, স্যারের যখন লেকচার দেন তখন আমরা কি করি, অনেকে মোবাইল চালাই, অনেকে মিটিং এর মধ্যে ফ্রি ফায়ার খেলি, অনেকে কিছু দিকে চলে যায়। কিন্তু আমরা যখন যে লাইফটা হারাই তখন সেই লাইফটা ভুলে যাই। যেমন একসময় আমরা হাঁটতে পারতাম, কেউ অবহেলায় দিন নষ্ট করছে, একটু হেঁটে যাবো ওখানে, এই খালি মামা চলে আসে, করছি না? এখন ওই হাঁটার জন্য আমরা আফসোস করি, ঠিক না? আমি জাস্ট উদাহরণ দিলাম যে আমাদের যখন যেটা থাকে ওইটাকে কিন্তু আমরা সঠিকভাবে কাজে লাগাই না। আমরা যদি সঠিকভাবে সময় মতো কাজে লাগাই তাহলে আমরা অনেক উপরে যাই। উপরে যাওয়া মানে এই না যে আমাকে মিনিস্টার হইতে হবে। একজন মানুষের কাছে আমার ব্যক্তিত্বটাকে প্রমাণ করতে পারলে এটাই না, হাজার মানুষের কাছে আমার ভালো হইতে হবে। আমি কি, আমি কতটুকু ভালো, কতটা খারাপ, কতটা করতে পারবো, কতটা আগাইতে পারবো, একমাত্র আমি ছাড়া দুনিয়ায় কে বলতে পারবে? কোন ডাক্তার বলতে পারবে না আমি এতটা সুস্থ হতে পারবো। কেন ডাক্তার ওষুধ দিল, মেডিসিন দিল, আমি যদি সেটা না নিলাম তাহলে কি কাজ করবে? নির্ভর করে আমার চেষ্টার উপর নির্ভর করে আমি কতটুকু সুস্থ হব। তো আমি বলছি এক টাইমে আমার সামনে টেবিল থাকতো, এক টাইমে আমি পড়ে যাইতাম, এক টাইমে আমার বসার ক্ষমতা ছিল না, এখন আমার নিচে পড়ে গেলেও সেটা উঠানোর ক্ষমতা তখনও ছিল, ছিল না এটা ভুল। ক্ষমতা তখনও ছিল, এখনো আছে, কিন্তু ক্ষমতাটা ব্যবহার করতে হবে কোথায়? যেমন আমি এখানে কথা বলছি, এখানে তো আমি কথা বলছি আপনাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। এখানে আমি গান গাইলে কি আপনি এগিয়ে যাবেন? যাবেন? তাহলে আমি গান গিয়ে চলে যাই। এই যে আমার ক্ষমতা আছে, যেটা আমাকে সেটা সেই জায়গায় কাজে লাগাতে হবে। এখানে আমার কথা বলতে হবে, যেখানে গান সেখানে গান গাইতে হবে, সেখানে আমি লেকচার দিলে আমাকে চলে যাবো, মানবে না? তেমনই আমাদেরকে আল্লাহ তাআলা যেগুলো বাকি রাখছেন, যে অবশিষ্ট যে বলগুলো আছে, প্রত্যেকে আল্লাহ একটা নিলে আরেকটা দিলেন। দেখবেন আজকে আপনাদেরকে যেগুলো আছে, যদি সুস্থ থাকতেন আপনারা কিন্তু একটা কাজে মন দিতে পারতেন। কিন্তু আপনারা যখন এখন একটা কাজ দিবেন, কম্পিউটারের সাইড হোক, একটা বিজনেস হোক, একটা স্কুলের শিক্ষক হোক, আপনারা চাইলে পারবেন। অনেকে আছে সে ক্ষমতা রাখছে না। তো আপনারা কি করবেন? আপনারা অন্যদের থেকে বেটার থাকবেন। কেন থাকবেন? কারণ আপনাদের কিন্তু ওইটাই ধ্যান জ্ঞানে ওইটাই থাকে যে আমরা এই অ্যাম্বিশনটা কি করে ডেভেলপ করব। তখন কিন্তু আপনারা অন্য ধ্যান না থাকার কারণে অন্যরা যেমন স্বাভাবিক সুস্থ থাকলে বিভিন্ন আমি এখন স্পোর্টস করবো, তখন একটু ঘুরতে যাব, কিন্তু আপনাদের অ্যাম্বিশন থাকে ওইটা কিভাবে ডেভেলপ করবো। আপনার ঘুমাইতে গেলে ওইটা মনে পড়বে। আজকে আমি এখানে ঢাকাতে আমার শ্বশুর বাড়ি এসেছি, আমি কিন্তু রিসেন্টলি বিয়ে করছি, কিন্তু আজকে আমি সেখানে টাইম দিচ্ছি আপনাদের। কেন? আমি চাইতেছি যে আমার মতো আরেকটা ভাই যদি উপকৃত হয়, প্লাস আমার মতো আরেকটা প্রতিবন্ধী ভাই যদি প্রতিবন্ধী থেকে উঠে এসে সুবর্ণকে আদরে দিতে পারে, তাহলে এইটাই আমার সাথে। প্লাস আমার সংগঠনটাও এগিয়ে যাবে, প্লাস আরেকজন উঠলে সে আমার হেল্প করতে পারে। কেন করবেন না? আপনারা কেউ যদি আমার উপরে থাকেন, আমার যদি কোনো ম্যাডাম হন, স্যার হন, আমি বলতে হেল্প করবেন তো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমি চাই আপনারা যদি হেল্প চাইতে এসেছি, আপনারা আমাকে দোয়া করবেন, আপনারা কি সুস্থ হন। আপনার যেমন আল্লাহ আপনাকে যে সাইডটা, কিন্তু আপনাদের ওই সাইডটাকে মোটিভেশন করতে হবে। যেমন আগে আপনারা হাঁটতেন, এখন আপনাদের হুইল চেয়ার চালা যায়। তাছাড়া কিন্তু কিছু না, এখান থেকে আপনি হেঁটে যাইতেন, এখন হুইল চেয়ার যাই, সবই ঠিক আছে, তেমনই আছে। তবে আপনাদেরকে মহান আল্লাহ তাআলা চেয়ার দিয়েছেন,
এখন আমার পাশে যদি প্রাইম মিনিস্টার আসেন, সবাই দাঁড়াবে, আমি বসে থাকি, তার বসার আগে আমি বসে থাকি। তাহলে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়ে দিচ্ছেন, আমাকে চেয়ার দিয়ে দিচ্ছেন, এই চেয়ারটাকে আমাকে কাজে লাগাইতে হবে, ঠিক না? আমি যদি এই চেয়ারটাকে কাজে লাগাইতে পারি, আজকে আমাকে সবাই চিনবে। আমি আর কালকে যেটা বলছি আজকে আবার রিপিট করবো, কেন অনেকে নাই বুঝতে করতে পারি। সেটা হলো, আমি যখন ফার্স্টে বাসায় গিয়েছি তখন মনে করছি কেন আমি আগেও সবাই আমাকে ভালোবাসতো, এখনো বাসি আলহামদুলিল্লাহ। আমি মনে করছি সবাই আমার পাশে থাকবে, কিন্তু এটা অবাস্তব একটা কথা। কেন? সমাজে সবাই কাজ নিয়ে ব্যস্ত আছে, সবারই জীবন আছে। আপনার পিছনে হয়তো একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, তারপর কিন্তু তার ব্যক্তিগত লাইফে চলে যাইতে হবে না? তারও জীবন আছে, এক জীবনের জন্য আরেক জীবন নষ্ট করবে কেন? তো সেক্ষেত্রে ফার্স্টে যখন আমি গিয়েছি তখন কিন্তু সবাই আমার পাশে এসেছে, আমি কত খুশি। আমি যাওয়ার পরে সবাই আমাকে ভালোবাসতেছে, পাশে আসতেছে, ধীরে ধীরে দেখতেছি কাউকে পাইতেছি। পর্যায়ক্রমে আমার আপন মানুষ আমার থেকে দূরে চলে গেল। এমনকি ঈদের দিনেও আমার রিলেটিভ আমাকে খোঁজ নিয়ে টাইম পাইতেছে না, তাদের থেকে কাজ আছে, তাদের তো আরো কাজ আছে, আমি কি সেটা তো তারা বলে দিচ্ছে। তো এটা কিন্তু বাস্তব, আপনাদেরকে ফিরে আসতে হবে, বুঝতে হবে। বাসায় গেলে সবাই ফেস করবেন, এখানে স্যাররা যেটা বলতেছেন এটা একটু শুনবেন। এখানে আমি চাই এখানে এখন থাকতে, কিন্তু আমার এরা একদিনও, স্যারেরা একদিনও রাখবে না, একদিনও রাখবে না। কিন্তু ওই টাইমে আমার সুযোগ দিয়েছিল আরো 10 দিন, 2 সপ্তাহ বাড়াই দিয়েছিল। আমি থাকবো না, থাকবোই না, আমি বাসায় যাবো। বাসায় আমার সব আছে, বাসায় আমার কিচ্ছুই না, বাসায় আমার কিচ্ছুই না। বাট এখন রিসেন্টলি আমি চেষ্টা করছি, আল্লাহ আমাকে যা ছিল তার থেকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। যাদের পাশে যাইতে হলে আমাকে অনেকের পিছনে ঘুরে ঘুরে যাইতে হতো, আলহামদুলিল্লাহ আজকে তাদের হৃদয়ের মধ্যে চলে গেছি। শুধুমাত্র চেষ্টা করছি, আজকে তাদের হৃদয়ের মধ্যে চলে গেছি। আজকে আমি জেলা প্রশাসক বলেন, আজকে আমি শিল্পপতি বলেন, আজকে আমি চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সবার পাশে চলে যাচ্ছি, সবার হৃদয়ে আসছি। চেষ্টা করছি, আমার চেষ্টা থেকে তারা খুবই ভালোবাসা দিচ্ছেন, এমন ভালোবাসা দিচ্ছেন যে আজকে আমি তাদের ভালোবাসার জন্য আজকে যেখানে যাই শুধু পাই, হারানোর কিছু নেই, আজকে আমি শুধু পাইতেছি। তো আমি রাখার জায়গা পাইতেছি, বিধায় আপনাদেরকে দিতে আসছি। আমার এত হয়ে গেছে, আমি রাখার জায়গা পাইতেছি, আপনাকে দিতে আসছি। কারণ নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনার থেকে যদি একটা কথা নিতে পারেন, একটা কথা, তাহলে আপনাদের লাইফ ডেভেলপ হয়ে যাবে, আপনারা সমাজে অনেক বড় জায়গায় যাইতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথা হলো, কেউ ভেঙে পড়বেন না, সবাই সুযোগ পাইছে। আপনারা যে যে অ্যাচিভ করছেন, হয়তো ওই টাইমে লাইফটা শেষ হয়ে গেলে, মৃত্যুবরণ করলে আপনারা দোয়া করার সুযোগ পাইতে হতো না, ক্ষমা চাইবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবার সুযোগটা ছিল না, ছিল তওবা করার সুযোগ ছিল, আপনাদেরকে নিজের যোগ্যতা, নিজের গুণটা বাইর করার সুযোগ ছিল। বাট আপনি এখন পারবেন আপনার ভিতরে যেটা আছে ওইটাকে তুলে ধরতে। আপনি যে কি আপনার মধ্যে আছে, যা আপনি ওইটাকে বাইর করতে পারবেন। আপনি যখন ওইটাকে বাইর করবেন, সমাজ আপনার পিছনে ছুটবে। এখন আমাকে অন্য সংগঠন চাইতেছে আমি যেন সেখানে যাই। কেন যাই? কেন চাইতেছে? যে আমার কথা শুনে যেন আর 10 জন অনুপ্রাণিত হয়। এখন আমার যে স্কুল ছিল, স্কুল কলেজ ছিল, স্যারেরা খুবই ভালোবাসতেন। কেন বলতেন? যে আমি আমার যে ছাত্র, আমাদের সন্তান, আসলে আমি মানুষ করতে পারছি, কিন্তু আমি মনে করি আমি এখনো মানুষ হয় নাই। আমি চেষ্টা করতে মানুষ হওয়ার। আমি যদি চেষ্টা করতে পারি, আপনারা কেন পারবেন? পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। তো আমি চাই আপনারা ঘুমিয়ে আছেন, ঘুম ভেঙে ফেলুন। ঘুমটা ভেঙে ফেলুন, কেউ আপনাদেরকে সাহায্য করবে না, কেউ থাকবে না। আপনার ভাগ্নে আছে না, আপনার ভাগ্নেও পাশে থাকবে। আপনার আব্বু আম্মু অর্থবিত্ত না, কেউ আপনার পাশে থাকবে। বলে দিলাম, সবাই ব্যস্ত হয়ে থাকে, সবাই ব্যস্ত হয়ে থাকে। আপনার আপন বলতে একমাত্র আপনার আল্লাহ তাআলা। তাছাড়া দুনিয়ায় যারা আছে সবাই স্বার্থ। আমিও স্বার্থের জন্য এসেছি,
আপনারা সত্য সাথে ছাড়া কেউ এক পা নড়ে না। আপনারা আল্লাহ তাআলা ছাড়া কেউ আপন না। এই কঠিন দুনিয়াতে আপনাকে যুদ্ধ করতে হবে। আল্লাহ পরীক্ষা দিতে পাঠাইছেন, আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় রেজাল্টে অন্তত 33 মার্ক পেয়ে পাস করে যাইতে হবে, তাছাড়া কিন্তু জান্নাতে যাইতে পারবেন না। আর আমি চাই আপনার লেটার মার্ক পান না, আপনাদের একটা যোগ্যতা, যেকোনো একটা গুণ দ্বারা যেন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে করেন এবং সমাজ যেন আপনাদেরকে নতুন চেয়ার দেয়। যেমন আমি আজকে ফোন দিলে হয়তো সহজে প্রতিবন্ধী এক জায়গায় হয়ে যায়। কেন হয়ে যায়? আমি নিজেও তো প্রতিবন্ধী, আমাদের পসিবল হয়েছে না, আপনারা কেন নয়? আপনারাও পারবেন ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের খাওয়ার টাইম হয়েছে, আমি আমার কথা আর বাড়াবো না। আমি শুধু একটু এক কথা শুনবো। আমি যদি আঙ্গুল নাড়াতে না পেরে আজকে এখানে আসতে পারি, আপনারা কি আমার থেকে উপরে যাইতে পারবেন কি? এক কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এটা আমার জায়গায় 10 জন, যে কোনো একজন, এতগুলা মানুষের মধ্যে যে কোনো একজন যদি আমার জায়গায় আসে, তাহলে আমার জায়গায় না, আমার থেকে উপরে যান, তাহলে আমার সাথে আজকে যে কষ্ট করে এসেছি, আমি ভয় থাকতে কথা ঘুরতে পারতাম। শ্বশুরবাড়ি এসেছি মধুরহাটে, সবাই জানে, ঘুরতে পারতাম, ঘুরি নাই। আমি তাদের টাইম দিয়ে যাই, আমি আপনাদের ছুটে এসেছি। আমি চাই এই কষ্টটা একটু আপনারা একটু মূল্যায়ন করেন, অনুরোধ আপনার একটু চেষ্টা করবেন, ভেঙে পড়বেন না। আপনারা বাসায় গিয়েও চেষ্টা করবেন, সমাজে যদি আপনাদেরকে এড়িয়ে যায় বুঝিয়ে দেবেন আপনারও মানুষ। আপনারা যদি তাদের কথা লজ্জা করে লুকিয়ে থাকেন, তাহলে কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে। আপনার দুর্বলতা আছে, আপনার মধ্যে রাখবেন। আমার দুর্বলতা আমি যদি বাহির করে দিই, তাহলে কিন্তু সবাই সুযোগ পেয়ে যাবে। ওই জিনিসটাকে কাজে লাগাবে, যে আসলে ওইটা হলো দুর্বলতা, ওইটা দিয়ে ওকে আঘাত করবে। আর আমার দুর্বলতা যদি আমি ভিতরে রাখি, কেউ আর সুযোগ পাবে না। পাবে? সুযোগ পাবে? কেউ পাবে না। তো আপনারা কাঁদতে চাইলে আড়ালে আল্লাহর কাছে কাঁদবেন, কাউকে দেখতে দেবেন। এবং সমাজে যে আপনাদেরকে কেউ কিছু বলবে, তুমি তো প্রতিবন্ধী, তুমি আমাকে প্রতিবন্ধী নজরে দেখতেছো, তোমার নজরটা, তোমার মানসিকতা প্রতিবন্ধী। আমার যে গুণ আছে, তোমার মধ্যে সে গুণ আছে নাই। আমার মধ্যে একটা মানুষকে সম্মান দেওয়ার গুণ আছে, একটা মানুষকে মানুষ হিসেবে দেখার গুণ আছে, একটা মানুষকে ভালোভাবে কথা বলে বোঝানোর গুণ আছে, আমার মধ্যে সে গুণটা আছে। কিন্তু আড়ালে বলবেন, কাউকে জনসম্মুখে অপমান করবেন না। একজন মানুষকে কষ্ট দিলে মহান আল্লাহ তাআলা কষ্ট পান। কাউকে কোনো জ্ঞান দিতে হলে, কাউকে কোনো কিছু বোঝাইতে হলে, কাউকে কোনো প্রতিবাদ করতে হলে, আমি মনে করবো জনসম্মুখে না করে আড়ালে করবে। আড়ালে করলে কি হবে? সেই ব্যক্তিটা পজিটিভ ভাবে নিবে এবং আপনার কথাটা আমলে নিয়ে আসবে। আর যখন আপনি জনসম্মুখে, আমি যখন ভাইকে যদি জনসম্মুখে অপমান করি, সে চাইবে প্রতিঘাত করতে, আঘাতের প্রতিঘাত করতে। সে আমার দুর্বলতাকে টেনে ধরবে, তুমিও তো বেয়াদব, তুমিও তো এটা করছো, তোমার তো এই নেগেটিভ আছে। আমি যদি তার আড়ালে বলি, তাহলে সে কিন্তু এটা করবে। সে আমার কথাকে আমলে নিয়ে এসে সে নিজেকে ডেভেলপ করবে আর নিজের ভুলটা বুঝতে পারবে। তাহলে আমরা চেষ্টা করব সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায়, প্রতিবন্ধকতাকে কিভাবে নির্মূল করে মেরে ফেলে দেওয়া যায়। আমরা কি প্রতিবন্ধী? তো তোমাদের তো অনেক প্রতিবন্ধী আছে, আমরা কি প্রতিবন্ধী এখানে? আমরা কেউ প্রতিবন্ধী না, আমরা মানুষ। যাদের হুঁশ নেই তারা মানুষ না, আর যাদের হুঁশ আছে তারা মানুষ। আমরা মানুষ, আমরা মহান আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তো আমরা মানুষ, যেহেতু আমাদের হুঁশটা বাইরে করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে যেটা রাখছে ওইটাকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। আমাদেরকে কেউ এগিয়ে রাখতে পারবে না, আমাদেরকে কেউ দামিয়ে রাখতে পারবে না। খুবই দ্রুত ইনশাআল্লাহ আমরাও সংসদে যাব, আমরাও সমাজের মূলধারায় আসবো ইনশাআল্লাহ। পারবো না ভাইয়া? তো আমি আমার কথা না বাড়িয়ে আমার ভাইয়ের থেকে কিছু কথা শুনবো, সে কিভাবে আসছে, তিনটা কথা বলে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করবো। তারপরে আপনারা লাঞ্চ করবেন। আর আমার কার্ড দিয়ে যাচ্ছে, যে কোনো সুবিধা অসুবিধা ভাই আছে, উনিও ডিজিটাল, উনিও ওনার মনেটা বলতে পারবে। আর যদি মনে করেন যে উনিও হাত
তো আমি কিভাবে এই 7 বছর সুস্থ আছি, কোনো ঘা নিয়ে কেন আসি নাই, ঠিক আছে, কিভাবে অ্যাক্টিভ আছি, কিভাবে সমাজে ফেস করতে, সমাজকে ফেস করতেছি, কিভাবে আত্মীয়, কিভাবে আইন শৃঙ্খলাকে ফেস করতেছি, যে কোনো কিছু এনি টাইম আমাকে ফোন দিবেন, আমি কার্ড দিয়ে দিচ্ছি। আমার কার্ড পাইছেন? যে কোনো টাইম ফোন দিবেন, শুধুমাত্র রাত 11 থেকে 1টা পর্যন্ত ফোন দিলে আমি বেশি খুশি হই। এর মধ্যে আমি নামাজ কালাম কমপ্লিট করতে পারবো। আর সকাল 11 থেকে দুপুর 12:30, তা ব্যতীত আমি নামাজ আর ঘুম ছাড়া 24 ঘন্টা আপনাদের সেবায় আমি আছি ইনশাআল্লাহ। আমাকে পাবো, যে কোনো ইনফরমেশন আমার কাছে নিতে পারবেন। তো আমি আমার বক্তব্য বাড়াবো না, ভাইকে কিছু বলবো, ভাই শেষ করবেন ইনশাআল্লাহ। ভাইকে অনেক বুদ্ধি এসছে আপনাদের জন্য, যাতে আপনাদের যে ভিতরে যে প্রতিভাগুলো লুকায় আছে এটাকে একটু চুলকায় দেওয়ার জন্য আসলে। তো কেন? কারণ আমরা অনেকেই ভেঙে পড়ি। কারণ একটা সুস্থ স্বাভাবিক মানুষ, সুস্থ স্বাভাবিকভাবে চলতাম, সমাজে মূল স্রোতধারাই আমরা ছিলাম একসময়। আবার অনেকে এমন কিছু পরিবার আছে যে পরিবারের মেন উপার্জনকারী কোনো ব্যক্তি তিনি ছিলেন। তো এই জায়গাগুলো থেকে যখন আমাদের কোনো একটা সমস্যা হয়ে যায়, আমরা কিন্তু ভেঙে পড়ি, মানসিকভাবে ভেঙে পড়ি যে আমার কি হলো, আমার কি হবে। শুধু আমাকে নিয়ে কি আমরা চিন্তা করি? শুধু আমাকে নিয়ে না, আমার পরিবারকে নিয়ে, আমার সমাজকে নিয়ে অনেকেই কিন্তু আমরা এইভাবে চিন্তা করি। আজকে আমাদের অনেকেই পায়ে শক্তি নেই, ঠিক কিনা? আসলে পায়ে শক্তি নেই এটা নিয়ে যতটা আমরা চিন্তা না করি, চিন্তা করি আমাদের সমাজকে নিয়ে। কেন? আমরা যে সমাজে বসবাস করি ওই সমাজে আগের মতো যায় কাজগুলো করতে পারবো না, ঠিক কিনা? তাহলে ভয় পাচ্ছি কোথায়? আমার পায়ের সমস্যা নিয়ে নাকি আমার সমাজকে নিয়ে? সমাজকে নিয়ে। কিন্তু ইচ্ছা করলে কি সমাজটাকে সিআরপির মতো করে ফেলা সম্ভব? সমস্যা কার? সমস্যা কাদের? আমাদের। এজন্য সমাধানও আমাদেরকে করতে হবে, কারণ সমাজকে আমরা সিআরপির মতো পরিবর্তন করে ফেলতে পারবো না। এজন্য পরিবর্তন হতে হবে কাকে? আমাকে পরিবর্তন হয়ে আমাদের সমাজটাকে আমাদের মতো করে আস্তে আস্তে সাজাইতে হবে, গোছাইতে হবে। আজকে উনি হাল ধরছে, কালকে আপনি হাল ধরবেন, পরশু আরেকজন হাল ধরবে, এভাবে করে একটা সময় দেখা গেছে অনেক সিনিয়র পার্সন যারা আছেন, বয়স্ক, ওনারা আরো ভালো বলতে পারবেন। একটা সময় ছিল প্রতিবন্ধী মানুষের ঘর থেকে বের হতো না, আজকে কিন্তু বের হচ্ছে, লেকচার দিচ্ছে, বড় বড় দায়িত্ব পালন করছে। এই যে শুরু হয়েছে, এই শুরুটা যেন চলমান থাকে এবং আরো ভালো পর্যায়ে চলে যায়। ভাই যেটা বললেন যে আমরা সংসদে যাবো, ইনশাল্লাহ সম্ভব, যদি আপনাদের চেষ্টা থাকে। ঠিক আছে, আমরা তার জন্য দোয়া করব, তার সংগঠনের জন্য দোয়া করব, এবং আমরাও আমাদের মন মানসিকতা চেঞ্জ করে কিভাবে আমরা ভালো থাকবো, আমার সংসার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, আমার সমাজ ভালো থাকবে, সেই জায়গাগুলো নিয়ে আমরা সবাই চেষ্টা করব যেন একটা ভালো কিছু আমরা দেশকে উপহার দিতে পারি, আমার পরিবারকে উপহার দিতে পারি, নিজেকে নিজে উপহার দিতে পারি। ঠিক আছে, তার সংগঠনের জন্য দোয়া করব। এবং সিডাব্লিউ সংগঠনের সদস্য, আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ওখানেরও সদস্য, এবং তার সংগঠন অনেকগুলো সংগঠনের তিনি কাজ করেন। হ্যাঁ, আর আমার পরিচয় তো জানেনই ভাইয়া, তারপরে দিতে বললো আমি আপনাদের সাথেই থাকি, আপনাদেরকে নিয়েই কাজ করি, পেয়ার কাউন্সিলর। এবং এছাড়াও আমাদের আরেকটা সংগঠন আছে স্পাইনাল কর্ড ইনজুরি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ওখানে সহ-সাধারণ সম্পাদক। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর ভাইয়ের জন্য অবশ্যই আমরা দোয়া করবো, এবং ভাইয়ের জন্য আরেকটা জোরে হাতে ধন্যবাদ।